হ্যালো ছোট বাচ্চারা, কেমন আছো? তো এই ভিডিওতে আমি আগের পার্টে আমি আলোচনা করেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমার সূত্রগুলো কি করে আসলো, কিভাবে তৈরি হলো সেটা। তো এই ভিডিওতে ওই আরো দুই একটা যে সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর তার সঙ্গে আমরা অঙ্কের কিছু উদাহরণ এক্সাম্পল যে ক্লাস 5 লেভেলের অঙ্কগুলো আছে সেগুলো আমি করিয়ে দিয়েছি তোমার জন্য বুঝতে খুব সহজে। ফার্স্ট পার্টের অঙ্ক থেকে সেকেন্ড পার্টের অঙ্কটা বুঝতে সহজ, খুব সহজ হয়। আমি এভাবে পরপর পার্ট পার্ট করে প্রথমে ক্লাস 5, তারপরে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, 9, 10 এর পরিসীমা ক্ষেত্রফল অঙ্কগুলো প্রথমে পার্টগুলোকে আমি শেষ করবো। তোমরা দেখলে আশা করি ক্ষেত্রফল আর পরিসীমার যে অঙ্কগুলো আছে কোনো সমস্ত সমস্যা 100% সলভ হবে। আমরা পরের ভিডিওতে আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে মোটামুটি অনেকটা হলেও ক্ষেত্রফল আর পরিসীমা সূত্রের ব্যবহার আর যে যে সূত্রগুলো বলো খুব সহজে তোমাদের ধারণাগুলো কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার এখানে আমি লিখলাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ছবিটা কি আছে এরকম। আয়তক্ষেত্রের ছবিটা এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা আছে সেটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য তার সঙ্গে হবে বর্গ। এই সূত্রটা কিন্তু অবশ্যই আমি ফার্স্ট পার্টে ভালো করে বুঝিয়েছিলাম কিভাবে সূত্রটা তৈরি হলো, কিভাবে সূত্রটা হয়, সেটা তোমরা ফার্স্ট পার্টের অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে। এবার তারপরে আমরা আলোচনা করেছিলাম এই পরিসীমা বের করা। কিভাবে আলোচনা করেছিলাম? পরিসীমা হচ্ছে কি 2 দৈর্ঘ্য প্লাস কি হবে প্রস্থ তার সঙ্গে একক। এই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এই সূত্রটাকে বের করতে হয়, কিভাবে সূত্রটা খুব সহজ করে আমরা বের করবো। সেটা যদি তুমি দেখতে চাও তাহলে প্রথম পার্টের অঙ্কগুলো দেখলে খুব সহজে বুঝে যাবে, সূত্র মুখস্থ করার কোনো দরকার হবে না। এবার এই দুটো সূত্র নিয়ে কিন্তু আমি এর আগে ভালো করে বুঝিয়ে ভালো করে ফার্স্ট পার্টেই করে দিয়েছিলাম। এবার এরপরে কি আরো সূত্র আছে? হ্যাঁ, এরপরে আরো সূত্র আছে, তবে এই দুটো সূত্র থেকে ওই বাকি সূত্রগুলো কি হয় তৈরি হয়ে যায়। তার প্রথমে আমরা একটু আয়তক্ষেত্র নিয়ে বলি, তারপর আমরা বড় ক্ষেত্রে যেগুলো আলোচনা করলাম সেগুলো বলি, যে যে সূত্রগুলো আর দরকার আছে সেগুলো আজকে বের করে নেব। তো এরপরে 3 নম্বর যে সূত্রটা আছে, ধরো কিছু ক্ষেত্রে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে অনেক সময় তোমাকে দেওয়া থাকবে, হয়তো কি দেওয়া থাকবে, ইনফরমেশন যেটা যেটা দেওয়া থাকবে। যেরকম দেখা যাচ্ছে দৈর্ঘ্য সমান সমান তোমার কি এই সূত্র দেওয়া হয়, ক্ষেত্রফল করে দেওয়া থাকবে, আর তারপরে কি দেবে প্রশ্ন করা থাকবে, আর তার সঙ্গে কি হতে এটা এই সূত্রটা। এবার এই সূত্রটা হলো কিভাবে? আমি তো আগের দুটো সূত্র দেখিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখে নেবে। এই সূত্রটা কিভাবে হলো সেটা আমাকে জানতে হবে। এই সূত্রটা কিন্তু এই সূত্র থেকে এসেছে, 1 নম্বর সূত্র থেকে এসেছে। এই সূত্রটাকে যদি আমি বের করি, এটাকে সলভ করে যদি 1 নম্বর সূত্র থেকে এটা এসেছে, যেরকম 1 নম্বর সূত্র কি লিখলাম, প্রথমে আমরা লিখলাম লিখলাম যে ক্ষেত্রফল সমান কি লিখলাম, দৈর্ঘ্য ইন্টু কি লিখলাম প্রস্থ, এত এত। এবার এটার ক্ষেত্রে কি হবে, এই ধরনের যখন অঙ্কগুলো দেওয়া থাকবে, এই ধরনের অঙ্কগুলো যখন দেওয়া থাকে তখন তোমরা কি করবে, তখন এই লেখাটাকে এটাকে এই সাইডে লিখে দিবে। তাহলে কি হবে, সুবিধা হবে। যে জিনিসটাকে বের করতে হয় সেটা এই সাইডে করবে আর ক্ষেত্রফলটাকে ওই সাইডে রাখবে। কেন বলছি এবার দেখলে বুঝতে পারবে। তো ধরো আমি এটাকে এভাবে লিখলাম, দৈর্ঘ্য ইন্টু কি লিখলাম প্রস্থ লিখলাম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লেখার পর আমরা কি লিখলাম, আমি ক্ষেত্রফল লিখলাম। বলতে পারো পক্ষান্তর করলাম, এটাকে কি বললাম, পক্ষান্তর করলাম। তো এটার ক্ষেত্রে কি হবে, আমাকে কি কি দেওয়া আছে, আমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা যদি দৈর্ঘ্যটা বের করি, দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে আমরা সমান কি উপরে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা লিখলাম, নিচে আমার কি এই প্রস্থটা চলে আসবে। এই প্রস্থটা কোথায় আসবে, নিচে আসবে। এত এত। সূত্রগুলো কিন্তু খুব মন দিয়ে ভালো করে দেখবে তোমরা, খুবই সহজ আর খুব সুন্দর। মানে মেইন যে সূত্র আছে এই প্রত্যেক থেকে কেমন করে হলো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখবে। তো এটা হলো যে যখন তোমার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে ক্ষেত্রফল দেওয়া থাকবে আর প্রস্থ দেওয়া থাকবে, দুটো ইনফরমেশন থাকবে, তখন তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে, তখন তোমাকে কি করতে হবে, ক্ষেত্রফল দিয়ে প্রস্থ কি করতে হবে, ভাগ করতে হবে। এটা একটা খুব ভালো, একটা ভালো একটা সূত্র আছে যেটা তোমরা মনে করলে তোমরা অনেক অঙ্ক এখান থেকে সলভ হবে। এটা গেল। এটা গেল হচ্ছে তোমার যে, হ্যাঁ, যখন তোমাকে দেওয়া থাকবে হচ্ছে কি
তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে। তখন এই সূত্র থেকে কিন্তু এটা আমরা কিন্তু 1 নম্বর সূত্র থেকে আমরা এটাকে বের করলাম কিভাবে হলো। আলাদা করে কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই যে হ্যাঁ কোথা থেকে আসলো, আমরা কিন্তু দেখলে কি বুঝতে পারবো আরামসে। আর খুব আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা ভালো করে সেই জিনিসগুলোকে দেখো। এটা গেল। এবার দেন এরপরে আবার তোমাকে আরেকটা সূত্র আছে, যদি ধরো এটাকে এইভাবে বলে প্রস্থ বলে, প্রস্থ বললো, প্রস্থ বলার পরে তার মানে এখানেও কি থাকবে, ক্ষেত্রফল থাকবে, আর তার সঙ্গে অবশ্যই থাকবে কি তোমার দৈর্ঘ্য এখানে দিয়ে করতে হবে। এইখানে যা দেওয়া থাকবে তার অজিটটা এখানে দিতে হবে। আর এখানে কি লিখতে হবে, এত কথাটা লিখতে হবে। তো এটাও কিভাবে সেম একইভাবে করে নেবে তোমরা, সেম একই রকম ভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে তোমরা এটাও 1 নম্বর সূত্রের হেল্পে করতে পারবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, নিজেরা করবে, এটা আমি করে দিলাম না। যদি তোমাদের সমস্যা হয় তো তোমরা কমেন্ট বক্সে জানাবে সেটা কিভাবে হবে, সেটা আমি সলভ করে দেবো। আশা করি তোমরা পারবে। তো এটা গেল আমাদের কিসের, আয়তক্ষেত্রের ক্ষেত্রে মোটামুটি এই সূত্রগুলো যদি মোটামুটি আমরা ব্যবহার করতে পারি, মোটামুটি ক্লাস 5 এর আয়তক্ষেত্রের অঙ্কগুলো সব সলভ হয়ে যাবে। এটা আয়তক্ষেত্রে গেল। এবার এখান থেকে একটা জিনিস এটা হয়ে গেল, আরেকটা জিনিস আমাদেরকে মানে বুঝতে হবে, এটা এটা চলে গেল। অনেক সময় কি হবে, হয়তো তোমাকে পরিসীমা দেওয়া থাকবে, হয়তো ইনফরমেশন আমি জাস্ট একটু বলছি, দেখা গেল একটা ইনফরমেশন আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পরিসীমা মানে হচ্ছে, এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা কথাটা মানে হচ্ছে, ধরলাম এটা এরকম আছে, এবার এটাকে কি বলো, চারদিকে বেড়া দেওয়া। এবার এটাকে যদি আমি পরিসীমাকে, এই পরিসীমা, এটা তো পরিসীমা, এটা তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে কি পরিসীমা। একে যদি আমি এই পরিসীমাটা না লিখি, একে যদি আমরা কি 2 দিয়ে ভাগ করে দিই, কয় দিয়ে ভাগ করি, 2 দিয়ে, মানে এটাকে যদি আমরা অর্ধেক করে দিই, এটাকে 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, দৈর্ঘ্য পড়ে থাকলো আর কি প্রস্থ পড়ে থাকলো, দৈর্ঘ্য আর কি প্রস্থ। তার মানে পরিসীমাকে আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাবো, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে অঙ্কের, এটা অঙ্ক করার সময় আমরা পাবো। তো যখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পাবো, যে কোনো একটা ইনফরমেশন যদি আমাদেরকে দেওয়া থাকে, ধরো তোমার অঙ্কের মধ্যে দেওয়া থাকলো হয়তো তোমাকে যে এখানে তোমার যে পরিসীমার সমষ্টিটা যেটা দেওয়া থাকবে, তো এখান থেকে তোমার পরিসীমার সমষ্টি থেকে তুমি যখন এটাকে বিয়োগ করবে, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থের যে কোনো একটা কিছু বাদ দিলে তোমরা পেয়ে যাবে। এটা আমি পরে যখন অঙ্ক করাবো, অঙ্কটা করে ভালো করে বুঝিয়ে দেবো। তো এইটা একটা খুব ভালো, এটা ভালো একটা সূত্র আছে। তো এবার এটা গেল আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে মোটামুটি এই সূত্রগুলো করলে হয়ে যাবে। এবার আমরা এর আগের দিন বড় ক্ষেত্র নিয়ে কি কি আলোচনা করছি সেটা আমরা দেখব। তো আয়তক্ষেত্রকে আমরা ইংরেজিতে বলি রেক্টেঙ্গেল বলি, রেক্টেঙ্গেল। এবার আমরা বড় ক্ষেত্রে আসবো। বড় ক্ষেত্রে হচ্ছে এরকম, যার চারদিকে সবগুলো বাহু কি হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। এটা আমি প্রথম যে ভিডিওটা করেছি সেখানে খুব ভালো করে আয়তক্ষেত্র বড় ক্ষেত্র সম্পর্কে ভালো করে আলোচনা করেছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবার এখানে যেটা আছে আয়তক্ষেত্রে, এর নাম হচ্ছে কি বর্গক্ষেত্র, এর নাম কি বর্গক্ষেত্র। এটা আমরা দুটো পার্টে ভাগ করে দিই, তাহলে বুঝতে কি সুবিধা। এইগুলো এখানে হচ্ছে আয়তক্ষেত্রের ইনফরমেশন যে সূত্রগুলো আছে সেগুলো আছে, এখানে আছে কি বর্গক্ষেত্রের সূত্রগুলো আছে। এবার এই সূত্রগুলোর থেকে আমরা একটা জিনিস কি করতে পারবো, একে আমরা ইংরেজিতে বলবো স্কয়ার, কি বলবো, স্কয়ার বলবো, ইংরেজিতে বলবো আমরা স্কয়ার। তো এবার তো সেরকম আমরা ক্ষেত্রফলে আমরা এরিয়া বলতে পারি, পরিসীমাকে পেরিমিটার বলে। এগুলো আমরা পরে অঙ্ক করবো, আপডেট করবো, ক্লাসে এগুলো করবো, তখন আমরা আরামসে আস্তে আস্তে বুঝে যাবো। এটা মোটামুটি ক্লাস 5 এ যারা আছে, ক্লাস 5 এর বই থেকে আমি কিছু কিছু অঙ্ক এখান থেকে ভালো করে পড়ে বুঝিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে, আর কিছু ক্লাসে যারা আছে তারাও দেখতে পারবে। এবার এখানে যেটা আছে, এখানে 1 নম্বর সূত্র আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো, এটারও ক্ষেত্রফল আলোচনা করেছিলাম। ক্ষেত্রফল সমান কি হবে, বাহু এর স্কয়ার। বাহু এর স্কয়ার কেন হলো, কিসের জন্য হলো, সেটা আমার প্রথম ভিডিওতেই বলা আছে, এত বড় করে। এবার এটা নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে 2 নম্বর হচ্ছে এরও পরিসীমা, কি হবে, এরও কি হবে, পরিসীমা। তো পরিসীমার ক্ষেত্রে কি হবে, 4 ইন্টু 1। এই দুটো সূত্র নিয়ে কিন্তু খুব সুন্দর করে ফার্স্ট পার্টে আলোচনা করা হয়েছে। এই সূত্রটা তোমরা যদি দেখতে চাও, ভালো করে বুঝতে চাও, তোমরা ফার্স্ট পার্টে আমার যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে করলে যে ফার্স্ট পার্টে হবে সেটা তোমরা দেখে নেবে। এবার এখানে কি হয়েছে,
তো এই দুইটা সূত্র হলো। এবার এখানে আরেকটা সূত্র হবে, এখানে যদি আমাদের মনে করো বাহু বের করতে হয়, কি বের করতে হয়, বাহু, সেই ক্ষেত্রে আমরা কি করবো, বর্গ করবো ক্ষেত্রফলকে। যদি বলো তাহলে এটা কেমন করে আসলো, এই সূত্রটা কেমন করে আসলো, আগের দুটো তুমি বুঝিয়ে দিয়েছো ফার্স্ট পার্টে, এটা কেমন করে আসলো, এই সূত্রটাকে যদি আমরা ডিটেল ভালো করে বুঝি, সেটা এই 1 নম্বর সূত্র থেকে এটা এসেছে। কেমন, একদম সিম্পল আছে, যে আমরা কি বললাম, যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, বাহু এর স্কয়ার লিখবো, বাহুর স্কয়ার লিখবো। তো এটাকে যদি আমরা, যেটা আমি একটু আগে কি বললাম, যেটাকে বের করতে হবে সেটাকে এদিকে রাখবে, যেটাকে বাকিটা ওই পাশে করবে, তাহলে কি হবে, করতে সুবিধা হবে। তো এটাকে যদি আমরা এভাবে বাহু স্কয়ারটাকে এখানে করি, বাহু স্কয়ারটাকে এখানে করলাম, আর এখানে কি করলাম, ক্ষেত্রফল করলাম। তাহলে এখানে এই বাহু স্কয়ারকে যদি আমরা স্কয়ারকে উঠাতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, রুট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হয়, রুট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যদি রুট ব্যবহার করি, তাহলে আমরা বাহু পেয়ে যাবো। তার মানে আমরা ক্ষেত্রফলকে আমরা কি করতে হবে, আমাদেরকে বর্গ করতে হবে। বর্গ করলে আমরা খুব সহজে কি করতে পারবো, আমরা সহজ করে বাহু বের করে নিতে পারবো। তো মোটামুটি এই কটা সূত্র থেকেই আমরা মোটামুটি যে ক্লাস 5 বা মোটামুটি ক্লাস 4 যে অঙ্কগুলো আছে মোটামুটি বুঝে যাবো। আর ক্লাস 5 এর পরে যে 6 এর যে অঙ্কগুলো হয়, 6 এ বেশি ক্ষেত্রফলে বেশি অঙ্ক দেওয়া নেই বাংলা মিডিয়ামে, কিন্তু 7 এ আবার ভালো করে দেওয়া আছে, অনেক অঙ্ক দেওয়া আছে। তো আমরা মোটামুটি ক্লাস 5 এ এই কটা সূত্র করে আমরা করে নিতে পারবো। এবার চলো অঙ্ক নিয়ে আলোচনা করো। আজকে এই ভিডিওতে আমি বেশি বেশি করে মানে কয়েকটা আমরা কি করব, ক্লাস 5 এর থেকেই আমরা কয়েকটা আয়তক্ষেত্রের অঙ্ক করব। আর এটা কিভাবে আসলো, কোন সূত্রতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। এবার চলো শুরু করা যাক। এই অঙ্কটা তোমরা ক্লাস 5 এর 119 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্কতে। তো এই অঙ্কটার মধ্যে ক্লাস 5 এর যে অঙ্ক বইটা আছে 119 নম্বর পেজে, সেখানে প্রশ্নটা একটু অন্যভাবেই করা আছে, যাই হোক। তো আমি এখানে ক্ষেত্রফল যেটা বের করতে বলেছি, বাগানের ক্ষেত্রফলটা, এটা আমি এক্সট্রা করতে বলেছি, যাতে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারি। অঙ্ক, আমরা যে কোনো অঙ্ক যেন সলভ করতে পারি, আমরা এইভাবে অঙ্কগুলো করবো। তোমরা যদি এই অঙ্কগুলো দেখো, তাহলে যে কোনো আয়তক্ষেত্রের অঙ্কগুলো কিন্তু আরামসে সলভ করতে পারবে, ক্ষেত্রফল বলো, পরিসীমা বলো, সব। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে প্রথমে কি বলেছে, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার হলে বাগানের বেড়া দিতে কত মিটার বেড়া দিতে হবে, এবং বাগানের ক্ষেত্রফল কত বের করতে বলেছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাকে, এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে, আমাকে প্রথমে অবশ্যই ছবি এঁকে নিতে হবে। অবশ্যই কি করতে হবে, ছবি এঁকে নিতে হবে। তো আমি একটা আয়তক্ষেত্রের একটা ছবি আঁকলাম, এবং এই আয়তক্ষেত্রের ছবি তোমার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 40 মিটার। 40 মিটার, আমি মিটারটা শর্টকাটে লিখেছি মি দিয়ে, তোমরা ভালো করে মিটার লিখে নেবে। আর প্রস্থ কত আছে, 20 মিটার, প্রস্থ আছে 20 মিটার। এটা তোমরা এরকম করে মার্কিং করে দেবে। দৈর্ঘ্য প্রস্থটা কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ যখন দেওয়া থাকবে, আমাদের কি বের করতে বলেছে, প্রথম বাগানে বেড়া দিতে হবে, চারদিকে কি করতে হবে, বেড়া। চারদিকে বেড়া দেওয়া, চারদিকে যদি ঘেরা দেওয়া, তার মানেটা হচ্ছে যে বাগানে পরিসীমাটা বের করতে হবে। এবার পরিসীমা যদি আমরা বের করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পরিসীমার যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে, পরিসীমা আমরা জানি কি, 2 দৈর্ঘ্য প্লাস কি হবে, প্রস্থ, এটা এত। এটা কিন্তু আমরা পরিসীমার সূত্র জানি। এই সূত্রটা এখানে কি ব্যবহার করে অঙ্কটা করতে হবে। এখানে একটু গুছিয়ে লিখতে হবে, সূত্রটা আমি এখানে আগে লিখে দিলাম, তোমাদের যেন বুঝতে কি হয়, সুবিধা হয়। এখানে আমরা প্রথমে লিখবো আয়তাকার বাগানের, আয়তাকার বাগানের পরিসীমা লিখলাম। এবার তোমরা যে সূত্রটা লিখে তারপরে করো তাও হবে, আর যে সূত্রটা না লিখে ডাইরেক্ট বসাও তাও হবে। তো আমরা সূত্রটা লিখে নিই, কি হবে, পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস কি হবে, প্রস্থ, তার সঙ্গে কি হবে, 2 গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, এটা আছে। তারপর এই সূত্রটা করতে হবে। এই সূত্রটা ব্যবহার করে যদি আমরা করি, তাহলে কি হবে, তাহলে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে আমাদের এখানে 2, দৈর্ঘ্য কত আছে, 40 মিটার, প্রস্থ কত আছে, 20 মিটার, এত। এবার এটা কি করতে হবে, এই দুটাকে যোগ করতে হবে। তাহলে এই দুটাকে যোগ করে 40 আর 20 কত হবে, 60 হবে, এত মিটার। 60 কেজি করে 6 জনের কত হবে, 12, 120 মিটার আমাদেরকে বেড়া দিতে হবে। এবার কেউ যদি এই অঙ্কটাকে এভাবে না করে, সে যদি আবার এভাবেও করে, যে
এই অঙ্কটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করে যদি না করি, আমরা ধরলাম পরিসীমাদের সূত্র। পরিসীমা যদি এটাকে বের করো, মানে সহজ কথায় যদি বলি আমরা, তাহলে এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম এদিকে 40, তার মানে কি এদিকেও 40 হবে, এদিকে কত হবে 20 হবে। তো আমরা যদি সবগুলো দিককে যদি আমরা যোগ করে দিই, যেমন প্রথমে এখান থেকে স্টার্ট করলাম, কত 40 প্লাস তারপর আবার কত আছে 20, তারপর আবার কত আছে 40, তারপর আবার কত আছে 20। এটা যে আমরা সবগুলাকে যদি যোগ করে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পরিসীমা বেরিয়ে যাবে। কারণ পরিসীমার মানেই হচ্ছে চারদিকটা কি করতে হবে, যোগ করতে হবে বা চারদিকটা ঘেরা দিতে হবে। এবার এটাকে যদি আমরা এভাবে করি যে 40 আর 20 কত 60, আবার 40 আর 20 কত 60, এখানেও কত হবে 120 হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। এইভাবে করলেও কিন্তু হবে, এভাবে করলে হবে। কিন্তু এইভাবে কিন্তু সব মানে বড় বড় যখন অঙ্ক করবে তখন কি হবে, সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি আছে বোঝো, যে হ্যাঁ পরিসীমা মানেই হচ্ছে যে চারদিকটা কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। তার মানে এখানে 40, এখানে কত 20, এখানে 40, এখানে 20। ওই সূত্রটা যখন করেছে তখন এই জিনিসটাকেই তোমাকে যখন ও করে মানে ভালো করে দেখিয়েছে, এই জিনিসটাকেই এভাবে করে, যেমন 40কে কয়বার লিখেছে দুবার, 40কে কয়বার করেছে দুবার করেছে, আর আবার 20কে কয়বার করেছে দুবার করেছে। এই যে এটা যে দুবার করেছে, এই দুইটাকে কি করেছে কমন নিয়েছে, কমন নিলে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। দেখো অটোমেটিক কি হলো, সূত্রে এটা চলে আসলো। তোমরা এগুলা এই জিনিসগুলোকে ভালো করে করবে। যখন এটাকে তুমি আবার করবে তখন কত হবে, 60 হবে, 60 হলে কত হবে 120 হবে। এই হচ্ছে অঙ্কের মেন হচ্ছে পরিসীমা ব্যাপারটা, এটা তোমরা ভালো করে করবে। তো একটা অঙ্ককে যদি ভালো করে বোঝো, তো মোটামুটি পরিসীমার সব অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল। তারপরে আমরা পরিসীমাটা যখন হয়ে গেল, তখন আমরা কিসের করব, এবার আমরা করব ক্ষেত্রফলটা বের করা। এবার ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হবে, দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু কি হবে প্রস্থ, তার সঙ্গে অবশ্যই বর্গ একক কথাটা লিখতে হবে, বর্গ একক কথাটা লিখতে হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা যদি ক্ষেত্রফলে, এটা আয়তাকার বাগানের পরিসীমা লিখলাম, এবার এখানে লিখে আয়তাকার বাগানের ক্ষেত্রফল লিখলাম। আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি লিখবো, সূত্রটা লিখে নিব, তাহলে কি হবে সুবিধা হবে। প্রথম আমরা সূত্র লিখেই করবো, দৈর্ঘ্য কি হবে প্রস্থ, তারপরে তার সঙ্গে দেবো বর্গ একক, বর্গ একক কথাটা লিখবো। এবার লিখে নিয়ে এবার আমরা কি করবো, ওর মানটা যেটা বসিয়ে দেবো। একটা কত হবে 40, আর একটা কত হবে 20। তার সঙ্গে অবশ্যই বর্গ, এবার একত্র জায়গায় কি হয়ে গেল মিটার হয়ে গেল, যেহেতু আমরা ইউনিটটাকে ব্যবহার করলাম। এবার এটা করার পর 4 দুগুণে কত হবে 8 হবে, 4 দুগুণে কত হবে 8, 2 শূন্য, এত বর্গমিটার হয়ে যাবে। এবার তোমাদের সমস্যা হলে তোমরা কি করবে, সাইডে কি করবে গুণ করে দেবে, 0 0, আবার কি হবে এদিকে 0, 4 দুগুণে কত হবে 8, এটা হয়ে গেল 0 0, 800 বর্গমিটার। এই বাগানটা যে এরিয়াটা নিয়ে আছে, যে জায়গাটা দখল করে আছে, সেই জায়গাটা হচ্ছে 800 বর্গমিটার। এটা হলো আমাদের 1 নম্বর ক্লাস 5-এর 119 পেজে অঙ্কটা প্রশ্ন করে ভালো করে আলাদাভাবেই দেওয়া আছে। তোমরা যদি দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে এইভাবে জিনিসটাকে কি করতে হবে, সলভ করতে হবে। এবার তোমরা যখন পারবে, তোমরা কি করবে, এই সূত্রটাকে না লিখে ডাইরেক্ট এটাতেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। অঙ্ক কি হবে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা গেল 1 নম্বর অঙ্কটা। তারপরে আমরা যাব 2 নম্বর পরের অঙ্কটাতে যাব। এরকম করে আমরা 3-4টা করে অঙ্ক করব, করলে আমাদের কি হবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্টে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া হবে, তোমরা সেগুলো কি করবে, সলভ করার চেষ্টা করবে। তো তোমরা ক্লাস 5-এর 120 নম্বর পেজে আয়তক্ষেত্রের অঙ্ক কিন্তু পেয়ে যাবে। তো এই অঙ্কটার মধ্যে যেটা বলেছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বলছি, একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার হলে মাঠের ধার বরাবর চারিদিকে ঘুরে আসতে কত মিটার পথ হাঁটতে হবে, এবং মাঠের ক্ষেত্রফল, যেটা আমি আলাদাভাবে ক্ষেত্রফলটা বের করতে বলেছি। তো ওখানে ক্ষেত্রফলের কথা বের করার কথা বলেনি। তো এখানে যেটা বলেছে যে ধার বরাবর চারিদিকে একবার কি করতে ঘুরতে হবে, চার বরাবর চারিদিকে একবার ঘুরে শেষ করতে হবে। তার মানে কি ওটা কি বের করতে বলেছে, তার মানে ওটা কি হচ্ছে ধার বরাবর এরকম চারদিকে যদি ঘুরে, তার মানে ওটা কি পরিসীমা বের করতে বলেছে মাঠে। এবার মাটির পরিসীমা বের করতে গেলে আমরা তো একটু আগে বুঝলাম যে এই সব অঙ্কের ক্ষেত্রে আমাকে অবশ্যই আগে প্রথমে ছবিটাকে আঁকিয়ে নিতে হবে। এই ছবিটা যেরকম একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, এই আয়তক্ষেত্রের ছবির ক্ষেত্রে এর দৈর্ঘ্য কত আছে 35 মিটার, 35 মিটার লিখলাম। আর এর প্রস্থ কত আছে, এর প্রস্থ আছে 20 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা পেয়ে যাই, তো একটু আগে যে আমরা প্রথম অঙ্কটাতে যেটা করলাম, যে পরিসীমার যে সূত্রটা আছে সেটা আমরা এখানে
করবো। তো এখানে কি আছে যে পরিসীমার সূত্র আমরা কি আছে জানি, আমরা 2 ইন্টু দৈর্ঘ্য হবে কি হবে প্লাস কি হবে প্রস্থ, আর তার সঙ্গে অবশ্যই কি হবে মিটার কথাটা বা একক কথাটা কি হবে, একক কথাটা হবে। এটা হচ্ছে সূত্রটা। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা ভালো করে ডিটেলিং করে করেছি, এই অঙ্কটা যেন ডিটেলিং মতো না করলেও চলে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, তো প্রথমে অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটাকে এইভাবে না করে আমরা প্রথমে কি করবো, যেমন এটা লিখে নিই একটু, আয়তাকার মাঠে লিখবো পরিসীমা। পরিসীমা যেটা আছে আমার ব্যাপারটাকে মনে থাকতে হবে। ধরো তোমার মনে আছে, তাহলে তুমি কি করবা, 2 লিখবা, তারপর কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 35, প্রস্থ কত আছে 20, এত মিটার কথাটা লিখলাম। এবার কি করব, এই দুটাকে আমরা কি যোগ করব। তো যোগ করলে কত হবে, এটা হয়ে যাবে 55, তার সঙ্গে কত হবে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 5 গুণ 10 শূন্য হাতে হলে 1, 5 গুণ হাতে কত হবে 11, কত হবে 110 মিটার হবে। এইভাবে দেখো কত ছোট হয়ে গেল ব্যাপারটা। তা আমরা সূত্রটাকে যত ব্যবহার করতে পারবো তত কি হবে, অঙ্কটা কি হবে শর্ট হবে। আর অঙ্ক শর্ট হলে কি অঙ্ক তাড়াতাড়ি হবে। তো এটা হলো আমাদের। তো এটাকেও তুমি কি করতে পারো, যে আগের ব্যাপারটা যে বললাম, এটাকেও তুমি কি করতে পারো, যে চারদিকটাকে যোগ করতে পারো। যে এদিকে যদি 35, তার মানে এই নিচেও কি হবে 35 হবে, এটা যার বিপরীত ভাবলে কি হবে সমান, আর এটা কি হবে 20 হবে। তো এটাকেও তোমরা কি করতে পারো, চারদিকটা কি করতে যোগ করে করতে পারো। যেরকম এটা যদি আমি পরিসীমা বের করি ডাইরেক্ট, আমরা কি করব, 35 থেকে শুরু করলাম, উপরে 35 থেকে 35, তারপরে কত হলো 20, তারপরে আবার কত হলো 35, তারপরে আবার কত হলো 20। এই সবকটাকে আমরা যোগ করি, যোগ করলে আমরা কত পাবো 110 মিটার, বা হিসাব করি সংখ্যা দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের 2 নম্বর অঙ্কটা। দেখো এই অঙ্কটা কত ফাস্ট হয়ে গেল। তো এই অঙ্কটা যদি ফাস্ট হয় তাহলে আমরা কি করব, যত শর্ট করার চেষ্টা করবো আর তাড়াতাড়ি করার চেষ্টা করবো, তাহলে অঙ্কগুলো আমাদের ফাস্ট কি হবে শেষ হবে। তো প্রথমে কিন্তু প্রথম ব্যাপারটা কিন্তু ডিটেলটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার। এরকম করে আমরা 4-5টা করে অঙ্ক আয়তক্ষেত্রের ক্ষেত্রগুলো করব। এই অঙ্কটা যেটা এখানে, এরপরে আমরা আসবো 3 নাম্বার অঙ্কতে। এই অঙ্কগুলা, এই অঙ্কটা যেটা আছে এটা কিন্তু আবার একটু অন্যরকম আছে। এই সূত্রটা আমি তোমাদেরকে দেখালাম তখন বলেছিলাম যে হ্যাঁ আমি এই সূত্রটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আর এভাবে তোমরা যত অঙ্কগুলো পেছনের দিকে যাবে, ইন্টারেস্টিং আর ব্যাপারগুলো ভালো করে আস্তে আস্তে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারবে। তো এই অঙ্কটা যেটা আছে, এই অঙ্কটার মধ্যে যে লাস্টে যে ব্যাপারটা বললাম, যে এই অঙ্কটা একটু অন্যরকম আছে। কিরকম অন্যরকম, এখানে দেখো দেওয়া আছে কি পরিসীমা দেওয়া আছে, আবার কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা আমাকে পরিসীমার থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিভাবে বের করবো সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমার কি করতে হবে, ধরো আমরা পরিসীমার সূত্রটা আমরা কি জানি, কি কি দেওয়া আছে, এরকম একটা আছে পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত দেওয়া আছে 360 মিটার। আরেকটা কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে 100 মিটার। আর প্রস্থ যেটা আছে, প্রস্থটা আমাদেরকে বের করতে হবে। এইটা আছে আমার অঙ্ক, এখানে দেওয়া আছে। এই অঙ্কটা করার সময় আমাকে অবশ্যই এই সূত্রটা আমাকে বের করতে হবে। পরিসীমা অথবা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই অঙ্কটা এই অঙ্কটা দিয়ে আমরা কি করবো, এই অঙ্কটা সলভ করবো। এই অঙ্কটা যখন আমরা করবো, এই অঙ্কটা করার সময় আমাদের কি করতে হবে, যখন যেটাকে বের করতে হবে এই সূত্রটাকে আমরা লিখবো একটু আলাদাভাবে। এইটাকে প্রথমে লিখবো, এটা দিয়ে পরে লিখবো, তাহলে আমরা অঙ্ক করতে গেলে সুবিধা হবে। তো আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি যে 2 দৈর্ঘ্য প্লাস কি লিখি প্রস্থ লিখে তারপর কি লিখবো পরিসীমা লিখলাম। এবার এখানে কি করবো, যে মানগুলো দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত আছে 100, প্লাস প্রস্থটি আমাকে বের করতে হবে, যেটা যেরকম হবে সেরকম লিখলাম। আর এখানে পরিসীমা কত আছে 360 আছে দেওয়া আছে। এবার এটা যখন এরকম হলো, এখানে কি করবো, এই 100 প্লাস কি হবে প্রস্থ লিখলাম 360, এই দুইটাকে নিচে নিয়ে আসবো।
নিচে নিয়ে আসলে যেটা হবে, এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে কত, 180, 180 পাবো। আর এখানে যেটা আছে 100 প্লাস প্রস্থ, আর এর সামনে আমরা কি লিখবো, অর কথা লিখবো, অর বা লিখবো, তাহলে হয়ে যাবে। এটা লিখলাম। লেখার পর আবার আমরা কি করব, এই প্রস্থটা যেটা আছে, প্রস্থটা এখানে রাখলাম, 180 লিখলাম, এই 100টাকে এদিকে নিয়ে আসলে কেউ মাইনাস চিহ্ন হয়ে যায়, চিহ্ন এদিকে ওদিক করলে চিহ্ন পরিবর্তন হয়, এটা সমাধানের ক্ষেত্রে নিয়ম আছে। তো আমরা যখন এরকম করব, করার পর আমাদের প্রস্থ সমান সমান কত আসবে, শুধু 80 আসবে বিয়োগ করবে। তো আমরা এখানে তাহলে এখন আয়তক্ষেত্রে যে আমাদের যে প্রস্থটা আছে, তাহলে প্রস্থটা আমরা কি করবো, আয়তাকার ক্ষেত্রে প্রস্থ, উত্তরটা হবে, এখানে উত্তরটা আমি লিখে দিলাম, আয়তাকার ক্ষেত্রে প্রস্থ লিখলাম, প্রস্থ সমান কত পেলাম আমরা, 80 মিটার, এটা লেখা হবে প্রস্থ। এটা হচ্ছে অঙ্কটা। এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তো আমরা কিন্তু মেইন ওই সূত্রটার উপরে ফোকাস করে কি অঙ্কগুলো করে, অঙ্কগুলো সব সলভ হয়ে যাচ্ছে, সূত্রগুলো আমাদের জানা থাকলে হয়ে যাবে। এবার পরে আরেকটা অঙ্ক আছে, যেটা আছে এটা পরে রাখতে, 4 নম্বর অঙ্কগুলো আমরা জানি। 4 নম্বর অঙ্কটা যেটা আছে এটা আমি নিজের থেকেই করেছি। 4 নম্বর অঙ্কটা যেটা আছে ক্লাস 5 এর নিজের থেকে এটা নেই, তো নিজের থেকেই করেছি, এটা তোমরা নিজে নিজে আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই আলাদা ধরনের একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে বলা আছে যে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল 45 মিটার, প্রস্থ 5 মিটার হবে, দৈর্ঘ্য কত হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমার যেরকম এখানে এটার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া আছে আর কি দেওয়া আছে, প্রস্থ। এটার ক্ষেত্রে আমাদের দুটো সূত্র আমি বলেছিলাম, তো দুটো সূত্রের মধ্যে আমাদের 1 নম্বর সূত্রটা কি হবে, এখানে ব্যবহার করতে হবে। তো এখানে কি দেওয়া আছে, আমাদের কি বের করতে বলেছে, আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বের করতে বলেছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য যদি আমরা বের করি সেই ক্ষেত্রে আমাদের এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমাদের কি করতে হবে, সিম্পল, খুবই সহজভাবে আমাদের করতে হবে। তো আমরা যদি একটু ভালো করে লিখে করি, তাহলে আমরা কি লিখবো, আয়তাকার বাগানে লিখলাম, আয়তাকার বাগানে কি লিখলাম, দৈর্ঘ্য লিখলাম। আয়তাকার বাগানের দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য লিখে আমাদের কি করতে হবে, উপরে আমরা যে সূত্র লিখে করি তাও হবে, আর আমরা যে সূত্র দেখে ব্যবহার করি তাও হবে। উপরে কি লিখবো, ক্ষেত্রফল কত হবে 45, আর নিচে কত হবে, প্রস্থ কত হবে 5 এত মিটার, 5 নং কত হবে 45, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 9 মিটার, দৈর্ঘ্য পেয়ে গেলাম 9 মিটার। তো এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। ধরো এই অঙ্কটাই আছে, এটা আমরা কি পেয়ে গেলাম, আমরা কিভাবে বাগানের দৈর্ঘ্য বের করতে হয়, ক্ষেত্রফল যখন দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে পেলাম। এবার আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করবো এই অঙ্কটার ক্ষেত্রে। তো আমাদের আলাদা করে অঙ্ক করার দরকার নেই, এখানে আমরা কি করবো, চেঞ্জ করে করতে পারবো। ধরো এই জায়গাটা এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা কি করলাম, এখানে 5 এর জায়গায় আমরা কি করে দিলাম, 9 লিখে দিলাম, কি লিখলাম, 9 লিখে দিলাম। তো এইখানে দৈর্ঘ্যের জায়গায় আমরা কি লিখবো, এখানে 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 লিখে দেবো হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমাদের এই জায়গাটা আমাদের কি করতে হবে, এই জায়গাটা আমাদের কি লিখতে হবে, প্রস্থ লিখতে হবে। মানে এই অঙ্কটা থেকে আমরা কি পরের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখন যদি আমরা আবার করি, তাহলে আমাদের কি করতে হবে, 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। কি করতে হবে, আমরা সূত্রটা আমরা লিখবো, এখানে লিখে দেবো, আয়তাকার, আগেরটা হতো আয়তাকার বাগানের, বাগানে কি লিখবো, প্রস্থ লিখবো, প্রস্থ লিখলাম। লিখে আমরা কি লিখবো, এখানে উপরে কি আছে আমার, ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা এখন লিখে দিলাম। লিখে আমরা নিচে কি লিখলাম, নিচে লিখলাম আমরা জাস্ট কি লিখলাম, দৈর্ঘ্য লিখলাম, কত হচ্ছে 9। এটা যদি কাটাকাটি করি 5 কম করতে হবে 45। এইভাবে মানে মেন হচ্ছে যে ব্যাপারটাকে এসে বুঝতে হবে, আমি বড় ইউনিট দিয়ে, আমরা ছোট ইউনিট দিয়ে ব্যাপারটা বুঝতে হবে। যদি এটাই বড় ইউনিট থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, করতে সুবিধা হবে। তো যেটাই করো, তোমরা ক্ষেত্রফলটা তুমি যখন মুখে লিখবে, তুমি সবসময় কি করবে, দুইটা ইউনিটকে গুণ করে নেবে, দৈর্ঘ্য প্রস্থ তুমি পেয়ে যাবে। ধরো তুমি এটাকে তুমি আলাদা ইউনিট দিয়ে দেখাতে চাচ্ছ, অঙ্ক নিচের থেকেই তুমি তৈরি করতে পারো। তুমি এই অঙ্কটাকে আলাদা ইউনিট, বড় ইউনিট দিয়ে দেখাতে চাচ্ছ, ধরো আমি এখানে লিখলাম 2 অঙ্কের কোন একটা ইউনিট লিখলাম, এখানে লিখলাম, ধরো আমি লিখলাম মনে করো 25 লিখলাম। এবার হয়তো আমি এটাকে আমি 25 দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে প্রস্থটাকে, তাহলে আমি দৈর্ঘ্যটা কত লিখলাম, দৈর্ঘ্যটা হয়তো আমি লিখলাম, এখানে লিখলাম মনে করো 28 লিখলাম, কত লিখলাম, 28 লিখলাম। এই দুটো ইউনিট কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমার কি হবে, যেরকম এটা যদি গুণ করি 5 এর কত, 40 শূন্য, 5 আর 40 শূন্য লিখলাম, হাতে কত আছে 4, আবার কি করলাম 8 দুগুণে 16 আর 4 কত হয় 20 লিখলাম। এবার আবার তাহলে এবার 5 দুগুণে কত, 10 শূন্য, হাতের হলো 1, 2 গুণ হচ্ছে হাতের কত হলো 5,
এখানে লিখলাম এটা শূন্য, তাহলে কত হলো 700। এই যে তাহলে এখানে 5 আর 40 শূন্য, হাতের হলো 4, 8 গুণ 16 4 কত 20, আবার 5 গুণ 10 শূন্য, হাতের হলো 1, 2 গুণ 7 কত হলো 5, তাহলে 0 0 কত হলো 7। এইখানে তোমাকে এই জায়গাটা মধ্যে ক্ষেত্রফলটা কি 700 ব্যবহার করতে, কি করতে হবে 700 ব্যবহার করতে, 12 ইউনিট হয়ে গেল। এবার এইখানে আমাদের কি, আমি দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য দেখাতে চাই তো দৈর্ঘ্য আমার কত আছে 28 আছে, তো দৈর্ঘ্য 28 লিখলাম। তাহলে আমার প্রস্থ কত হবে, প্রস্থ বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট আমরা কি করবো ইউনিটটাকে লিখবো এখানে, ইউনিট আমার কি, তাহলে আমাদের কি করতে প্রস্থ বের করতে হবে আমাদের দৈর্ঘ্য, তাহলে আমাদের ক্ষেত্রফল কত আছে 700 আছে লিখলাম। আর আমাদের দৈর্ঘ্য যদি 700 হয়, আমাদের কি আছে প্রস্থ কত আছে, প্রস্থ লিখলাম কত 25 লিখলাম। বাস এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা কত পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো আরামসে কত 28 পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আমরা যখন করবো তখন আমাদেরকে অঙ্ক করতে কি হবে, সুবিধা হবে। তো প্রথম ব্যাপারটা কি আছে আমাদেরকে বুঝে নিতে হবে। এবার ছোট বাচ্চারা তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে, তোমরা অঙ্কগুলোকে এইভাবে প্র্যাকটিস করবে। এভাবে কি আছে, যেরকম আমি পরিসীমা বানিয়ে নিয়েছি, তো আমি পরিসীমা দেখানোর জন্য এইভাবে মার্ক করে দিয়েছি চারদিকে পরিসীমা সূত্রটা, বারবার যেন আমরা প্র্যাকটিস করতে পারি তার জন্য এইভাবে যদি আমরা করি, যে দৈর্ঘ্য লেখা থাকলো, প্রস্থ লেখা থাকলো, এখানে আমরা পরিসীমা লিখবো। তাহলে পরিসীমা বের করা আমরা বারবার যদি ব্যবহার করি তাহলে সূত্রটা ব্যবহার করা বুঝে যাবে। সেম একই রকম ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে করার জন্য তোমরা এই প্রসেসটা ব্যবহার করতে পারো। যেরকম ধরো তুমি এখানে দৈর্ঘ্য প্রস্থ লেখা আছে, ক্ষেত্রফল সেটা কিভাবে হবে, যে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। আমরা যখন বারবার গুণ করবো, বারবার ব্যবহার করবো, তখন কিন্তু আমাদের সূত্রগুলা বারবার ব্যবহার করলে, সুন্দরভাবে আমরা ব্যবহার করলে অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তো এখানে যেরকম আমরা ক্ষেত্রফলের সূত্র যদি আমরা পরিসীমার সূত্র দিয়ে ব্যবহার করি, যেরকম আমরা কিভাবে বের করবো, কিছুই করবো না, এই দুটো কি করবো, যোগ করে দেবো। 7 5 কত হবে 12, এটা প্রথমে কি করবো, যোগ করবো। 7 আর 5 কত হয় 12 লিখলাম। তো 7 5 12 লিখলাম, 12 লেখার পর তারপরে একে আবার কত 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 12 গুণ কত হবে 24। তো এটাকে সূত্র ব্যবহার করার জন্য তোমরা বারবার কি করবে, এইভাবে যদি করো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে দৈর্ঘ্য কত আছে আমার 7, প্রস্থ কত আছে 5 লিখলাম প্রথমে। তারপরে কি করলাম, 7 প্লাস কত হবে 12, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হলো 24। এই জিনিসটা এভাবে যখন বারবার তোমরা ব্যবহার করবে, তোমরা কি হবে সূত্রটা বারবার অ্যাপ্লাই হবে, তাতে কি হবে সূত্রটা কিভাবে ব্যবহার হচ্ছে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো এটা হলো। তারপরেরটাও আমরা এখানে কি হবে, মুখে মুখে ছোট ছোট ইউনিট নিয়ে করবে, তাহলে সূত্রটা আসলে কি হচ্ছে সেটা বুঝতে পারবে। তো 3 নং কত হবে 7, 3 আর 7 কে যোগ করলে কত হবে 12, 12 গুণ কত হবে 24, তাহলে এখানেও কি হবে 24 হয়ে যাবে। সেখানে 7 5 12ই হচ্ছে, এটাও 12 গুণ 24 হচ্ছে। 3 আর এটা যোগ করলে কত হবে 12 হচ্ছে, তাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 24 হচ্ছে। সেম ক্ষেত্রফলেরটাও ক্ষেত্র একই রকম ভাবে আমরা করবো, যেরকম এইটা আর এটা কি করবো, গুণ করবো। তো দৈর্ঘ্য আর প্রস্থ কি করতে হয়, গুণ করতে হয়। আলটিমেট আমাদের যে পরিসীমার সূত্রটা, তোমরা কি করবে, দরকার বুঝতে অসুবিধা হলে তোমরা কি করবে সাইডে একবার লিখে রাখবে। পরিসীমার সূত্রটা কি লিখে রাখবে, পরিসীমার সূত্র লিখলাম, লিখলে 2 দৈর্ঘ্য প্লাস কি হবে প্রস্থ, এটা তোমরা লিখে রাখবে। এটা লিখে রাখলে কি হবে, লিখে বারবার সূত্রটা কি করবে ব্যবহার করবে, ব্যবহার করলে সূত্রের ব্যবহারটা হয়ে যাবে। সেম ক্ষেত্রফলের সূত্র কি আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু কি হবে প্রস্থ, আমাদের বর্গ একক, এই সূত্রটা আমরা লিখবো। লিখে কি হবে, এটার সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে। 7 গুণ আমাদের 14, তাহলে 6 নং কত হবে, 6 নং কত হবে 54, তাহলে মুখে মুখে হয়ে যাবে। এরকম আরো ছোট ছোট ইউনিট নিয়ে করবে, করলে খুব সহজে হয়ে যাবে। তো আজকে এই অবধি, আমরা পরের ভিডিওতে আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে মোটামুটি অনেকটা হলেও ক্ষেত্রফল আর পরিসীমা সূত্রের ব্যবহার আর যে যে সূত্রগুলো বললাম খুব সহজে তোমাদের ধারণা কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে।